অদৃশ্যকে, যেটা হাত দ্বারা, মুখ দ্বারা, ত্বক দ্বারা, চোখ দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা জানা যায় না, এর বাইরে যেটা জানা যায়, হাওয়াসায়ে খামসায়ে জাহেরা বাতেনা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যেটা জানা যায় একে বলা হয় গায়েব। কোন ফলটা টক, কোন ফলটা মিষ্টি আমার জিভ বলে দিবে, এটা গায়েব নয়। কোন বাতাসটা ঠান্ডা, কোন বাতাসটা গরম, এসি ঠান্ডা, আগুন গরম, এটা আমার ত্বক বলবে, এটা গায়েব নয়। কোন রংটা কালো, কোন রংটা সাদা, এটা আমার চোখ বলবে। কোন জিনিসে সুগন্ধ, কোন জিনিসে দুর্গন্ধ, এটা আমার নাক বলবে। কোন আওয়াজটা কর্কশ, কোন আওয়াজটা মধুর, এটা আমার কান বলবে। এগুলো গায়েব নয়, একটু বুঝুন, এগুলো গায়েব নয়। এর ব্যতীত কোন কবরে আযাব হয় কি হয় না, এটা যিনি জানেন তিনি 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 গায়েবের সংবাদ দিলেন। মায়ের পেটে কি সন্তান আছে খবরটা যিনি দিবেন তিনি গায়েবের সংবাদ দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমার নবীর জন্য আমার আলা হযরত বললেন, নবী শব্দের অর্থ মুখবিরুন আনিল গায়েব, অর্থাৎ যে জিনিস দেখতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় যেটা বলতে পারে না, তার খবর আমার নবী দিয়েছেন। আসমানের খবর আমার নবী দিয়েছেন, জমিনের খবর আমার নবী দিয়েছেন, আরশের খবর আমার নবী দিয়েছেন, জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, জাহান্নামের আযাবের বার্তা আমার নবী শুনিয়েছেন। হ্যাঁ মুসলমান, নামাজের খবর, নামাজের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, হজ যাকাতের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম নবী শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে নবী দিয়ে গেছেন, ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেছেন, আল্লাহর নবী মানবতা দিয়ে গেছেন, সভ্যতা দিয়ে গেছেন, তাই তিনি জগৎগুরু হয়েছেন। তাই নবী আমার সব জিনিসের খবর দিয়েছেন। কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয় না, তার খবরটা নবী আমার দিয়েছেন। কোন মায়ের পেটে, গর্ভবতী মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, তার খবরটা নবী আমার দিয়েছেন। কিয়ামত কবে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামত কোন দিনে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতের পরে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। এই জন্য তো আমার আলা হযরত বলেন, আর কোई গায়েব क्या तुमसे नहा हो वाला, और कोई गायब क्या तुमसे नहा हो वाला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद, कबा के बदरू तुझा तुम पे करो रो दरूद, तैयबा के शम्स दुहा तुम पे करो रो दरूद। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, नारे हैदरी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আলা হযরতের এই তথ্য থেকে কি বুঝতে পারলাম যে আমার আল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহকে কেউ দেখতে পান নাই, কিন্তু আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। বেশক সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। নবী গো, আমার আল্লাহ তো তোমার কাছ থেকে গোপন নয়, তুমি তো আল্লাহকে দেখেছো মিরাজ শরীফের রাতে। বেশক সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা, আহা, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা। আমার আল্লাহ বলছেন, হাবিব গো এই আরশে আজমে এসো, আর তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমার নবী দেখেছেন। সুতরাং যে আল্লাহ যাকে কেউ দেখতে পারে না, সেই আল্লাহকে যখন আমার নবী দেখেছেন, এই গায়েবটা নবীর কাছ থেকে যখন অদৃশ্য নয়, তাহলে দুনিয়ার আর কোন গায়েবটা অদৃশ্য থাকতে পারে? বেশক। তাহলে জানা গেল যে আমার আলা হযরত যে তত্ত্বটা দিলেন, এই মুখবিরুন আনিল গায়েব, অদৃশ্যের সংবাদদাতার নাম হলো নবী। আর এরকম সংবাদ তো রিপোর্টার দিতে পারে, এরকম সংবাদ তো সংবাদদাতারা দিতে পারে। আনন্দবাজারের রিপোর্টাররা বিভিন্ন তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, কিন্তু তাকে নবী বলতে পারি না। কেন? জিব্রাইলের খবর নবী দিলেন, মিকাইলের খবর নবী দিলেন, ফেরেশতাদের খবর নবী দিলেন, জিন জাতিকে দেখেনি তার খবরটা নবী দিলেন। বেশক আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার কেমন ছিলেন মুসলমান? জিজ্ঞাসা করুন মা আয়েশাকে,
মা আয়েশা বলো বলো আমার নবীকে তুমি কেমন দেখলে, আমার নবীর একটু পরিচয়টা বলো, আমার নবীর সম্পর্কে তুমি কিছু তথ্য আমাদেরকে দাও। বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 280 মধ্যে লেখা, মা আয়েশা বলেন একদা আমার রাসূল পাক নিজের জামা মুবারক, নিজের কামিজ মুবারক, নিজের জুব্বা মুবারক, বলছেন আয়েশা রে তুমি আমার স্ত্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর স্ত্রী, মুসলমানদের মা। মা আয়েশাকে নবী বলেন ওরে আমার আয়েশা শোনো শোনো আমার জামাটা নাও আর আমার জামাটা তুমি একটু সেলাই করে দাও। আল্লাহ আল্লাহ। হযরতে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাই মাহমুদ গজনবী বাদশাকে বলছে যে আমার পীর ও মুর্শিদের নাম হলো বাইজিদে বুস্তামি। বলছে বাইজিদে বুস্তামিকে যেই দেখেছে সে যদি বেঈমান ছিল তো মুসলমান হয়ে গেছে, আর সে যদি মুসলমান বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, সে মুসলমান যদি জাহান্নামী ছিল তো জান্নাতি হয়ে গেছে। তো ইনি ছিলেন বাদশা, বিনা তথ্যে বিনা প্রমাণে বিনা লজিকে কোনো কথা মানবেন না। বলছে হুজুর আপনার পীর কি নবীজির চেয়েও বড় হয়ে গেলেন? তবে যে কি রকম? তবে যে নবীজিকে আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, মুসলমানই হতে পারলো না, আর আপনার পীরকে বেঈমান দেখে জান্নাতি হয়ে গেল। হ্যাঁ এটা কি করে মানা যায়? বলছে বসো তোমাকে শোনাই। আচ্ছা বলো তো আবু জেহেল আবু লাহাব নবীকে দেখেছিল? তো বাদশা বলছে হ্যাঁ, রাতে দেখতো, সন্ধ্যায় দেখতো, সকালে দেখতো, দুপুরে দেখতো, বৈকালে দেখতো। আবু জেহেলের বাড়ি তো নবীজির বাড়ি থেকে কিছুটা দূরে, আর আবু লাহাব তো নবীজির নিজের চাচা ছিল। হ্যাঁ রাসূল পাকের আব্বাজানরা 12 ভাই, সেই 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম আবু লাহাব। কোরআন পাকে তার অভিশাপে একটা সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কি উত্তর দিচ্ছে শুনুন মুসলমান, একটু ধ্যান দিয়ে তাহলে বুঝতে পারবেন। তা বলছে যে আপনার পীর কি নবীজির চেয়ে বড়? তা বলছে তুমি আমাকে বলো আবু জেহেল আবু লাহাব নবীজিকে দেখেছিলেন? তা বলছে হ্যাঁ, একবার নয়, 1000 বার, লাখো বার, কোটি কোটি বার দেখেছিল, কিন্তু কেন মুসলমান হলো না? তো তার পীর ও মুর্শিদ বলছে শোনো, আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখেন নাই। তারা কাকে দেখেছিল? তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছিল। বাস্তবে যদি তারা নবীকে দেখতো, নবীর দিওয়ানা হয়ে যেত, জান্নাতের প্রথম লাইনে তারা জায়গাটা পেত। বলছে আমার নবীকে দেখা তো এমন দেখা হয়, মুসনবী শরীফের মধ্যে একটা হাদিস আল্লামা রুমি লেখেন, এক মজলিসে আবু জেহেল এসে যায়, আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে হাদিস শোনাচ্ছিলেন, ইসলামের তালিম দিচ্ছিলেন। আবু জেহেল এসে বলছে কাযাবতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়ার মধ্যে অনেক মিথ্যাবাদী দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় ধোঁকাবাজ, তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী হেসে বলেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি সত্য বলেছো। এ কি করে সত্য হয়? আবু বকর নবীজিকে বলছে, আবু জেহেল নবীজিকে বলছে যে তোমার মতো বড় ধোঁকাবাজ আর তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। নবী বলছেন আবু জেহেল সত্য বলেছো। কিছুক্ষণ পর কে যেন বলল আবু বকর সিদ্দিককে, ও আবু বকর সিদ্দিক তুমি তো আমার নবীর শয়নের সাথী, তুমি তো আমার নবীর স্বপনের সাথী, তুমি তো আমার নবীর ওহুদের সাথী, তুমি তো আমার নবীর বদরের সাথী, তুমি তো আমার নবীর খৈবরের সাথী, তুমি তো আমার নবীর মক্কা নগরের সাথী, তুমি তো আমার নবীর হিজরতের সাথী, তুমি তো আমার নবীর গারে হীরার সাথী, তুমি তো আমার নবীর গারে সৌরের সাথী, তুমি তো আমার নবীর ভ্রমণের সাথী, তুমি তো আমার নবীর সফরের সাথী, তুমি তো আমার নবীর কবর শরীফের সাথী। আবু বকর বলো বলো তোমার নবীকে যদি কেউ মিথ্যাবাদী বলে তুমি কি বলবে? বলছে আমি তার কথাকে তিরস্কার করব, আমি তার কথাকে খণ্ডন করব, আর আমি তার কথার প্রতিবাদ করব। বলছে তোমার নবীকে আবু জেহেল মিথ্যাবাদী বলেছে। আবু বকর সিদ্দিক আর থামতে পারলেন না, চুপতে চুপতে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জগতের বিভিন্ন লোকের সাথে দেখা করলাম, আমি কোটি কোটি লোকের সঙ্গে দেখা করলাম, নবী গো চাঁদকে এত সুন্দর পেলাম না, সূর্যকে আপনার মতো সুন্দর পেলাম না, গগনকে আপনার মতো এত সুন্দর পেলাম না, ফুলের সৌন্দর্য আছে কিন্তু ফুলকে এত সুন্দর পেলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সত্যবাদী আর আপনার মতো সুন্দর জগতে কাউকে পেলাম না। আমার নবী তখন বলছেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর গো তুমি সত্য বলেছো। উপস্থিত লোকেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ
আবু জেহেল আপনাকে মিথ্যাবাদী বলল, তো আপনি আবু জেহেলকে বললেন যে আবু জেহেল তুমি ঠিক বলেছো। আর আবু বকর সিদ্দিকও আপনাকে সত্যবাদী বললে, দুটো অপোজিট কথা। তো আপনি আবু বকরকেও বললেন যে আবু বকর তুমি সত্য বলেছো, কিন্তু আবু বকর আর আবু জেহেল দুইজনের মধ্যে কোনো একজন সত্য বলেছে, কোনো একজন মিথ্যা বলেছে। কারণ একটা লোক সত্যবাদী সবচেয়ে বড় সত্যবাদী হবে, আবার সে সবচেয়ে বড় মিথ্যাবাদী হবে, এটা কখনো হতে পারে না। হতে পারে পারে না। আমার নবী তখন বলছেন আনা মুসাক্কাল জামালুল মারাতুল হক, বলছে ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম একটা আয়না, আমি হলাম একটা আয়না। আপনি কালো পেঁচা যদি হন, আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ত্রুটি বের করবেন না, এটা হলো আপনার মুখমণ্ডলের ত্রুটি। আপনি কালো রঙের, আয়না আপনাকে সাদা দেখাতে পারে না। আপনার মুখটা যদি চেহারা হয় মুসলমান, আয়নার সামনে যদি দাঁড়ান, ওই আয়না আপনাকে সুন্দর দেখাতে পারবে না, পারবে না। এটা আপনার তৈরি, এটা আপনার গঠনের দোষ। আর আপনি যদি ফর্সা হন, আয়না আপনাকে কালো দেখাবে না, আপনি যেমন তেমনই দেখাবে। নবী বলছেন ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম আল্লাহর জামালের আয়না। আল্লাহ তাআলা আমাকে আয়না বানিয়ে পাঠিয়েছেন। আবু বকর এসে যখন আমার সামনে, আর আবু বকর এসে দাঁড়ালো, ওই আয়নাতে দেখতে লাগলো নিজের কালো কুৎসিত চেহারা, নিজের মিথ্যাবাদী চেহারা দেখতে পেল, নিজের ওই কালো কুৎসিত চেহারা দেখতে পেল, নিজেকে ওই রকম দেখতে পেল, আর সে আমাকে মিথ্যাবাদী বলে ফেললো। পরক্ষণে আমার ইয়ারেগার, আমার আশিক, আমার মাহবুব আবু বকর সিদ্দিক এলো, আমাকে দেখতে আরম্ভ করলো, আর নিজেকে দেখতে আরম্ভ করলো। আবু বকরের মতো বড় সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। আবু বকরের মতো মর্যাদা আমার উম্মতের মধ্যে আর কারো হতে পারে না। তাই আমার আবু বকর নিজের ইশক মোহাব্বতে নিজের চেহারাটা দেখতে পেল, আর আমাকে বলে দিল ইয়া রাসূলুল্লাহ, সারা জগতে আপনার মতো বড় সত্যবাদী কেউ নাই। তাই হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ গজনবী শুনো, আবু জেহেল আমার নবীকে দেখেন নাই, নবীকে দেখেছেন তো আবু বকর সিদ্দিক দেখেছে। আর নবীকে দেখার আইনা একটা শুনুন, ইকরামে মুহাম্মাদি বলে একটা কিতাব, উর্দু ভাষায় লেখা কিতাব। সেই কিতাবে রাসূল পাকের হিজরতের একটা ঘটনা লেখা হয়। আল্লাহর নবী আমার হিজরতের জন্য তৈরি হলেন, তার আগে